আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আর আমরা আজকের ক্লাসে আসলে কি শিখব? আমরা ইনশাআল্লাহ নুন সাকিন বা তানবিনের প্রকার শিখব। তো চলেন আমরা দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي اللهم صل على محمد وعلى آله وسلم تسليما. وعلى آله وعلى وسلم آله وسلم تسليما. رب زدني علما. رب رب زدني علما. رب زدني رب علما. زدني علما. رب رب زدني হ্যাঁ, ওকে। তো আমরা প্রথমে আজকে যে বিষয়টা মুখস্থ করব সেটা হলো নুন সেকেন্ড বা তানবিনের প্রকার। তো নুন সেকেন্ড বা তানবিন মাত্র চারটা প্রকার: এক নাম্বার ইজহার, দুই নাম্বার ইকলাব, তিন নাম্বার ইদগাম, চার নাম্বার ইকফা। ক্লিয়ার? তো সিরিয়াল যদি এদিক ওদিক হয় কোনো সমস্যা নাই, আপনারা প্লিজ বারবার পড়ে এটা মুখস্থ করে ফেলেন ইনশাআল্লাহ। मुंसकिन व नून तनवीरेर साकिन व तनवीन के नून चार नियम पढ़ा सकीन जाए। चार नून इजहार, सकीन और इकलाब, तनवीन इदगाम, के इक्फा। चार नियम में पढ़ा जाए। नून इजहार सकीन नून और इकलाब साकिन इजहार तनवीन के इकलाब के चार चार नियम इकलाब पढ़ा नियम जाए। में पढ़ा जाए। इजहार, नून सकीन इकलाब, और इकलाब तनवीन के और तकरीम इक्फा। पढ़ा चार जाए नियम में पढ़ा जाए। नून मुंसकिन सकीन और और इकलाब तनवीन के चार नियम इकलाब में इकदम पढ़ा जाए। इकलाब इकलाब इरफा इकदम इकफा तनवीन के इजहार नून साकिन इकलाब और इजहार तनवीन के चार इकलाब नियम में पढ़ा जाए। इजहार यथा इकफा नून इजहार, सकीन इकलाब और तनवीन इदगाम इकलाब, इदगाम इदगाम इदगाम, इदगाम इक्फा। इकफा इक्फा, इक्फा। इजहार, इजहार इजहार, इकलाब इजहार, इदगाम इकलाब, इक्फा। इदगाम, इजहार इजहार, इकलाब इकलाब, इदगाम इक्फा। इकलाब, इक्फा। सकीन और तनवीन के चार नियम पढ़ा जाए। नून सकीन तनवीन के चार नियम में पढ़ा जाए। इजहार, इकलाब, इदगम। नून सकीन और तनवीन के चार नियम में पढ़ा जाए, तथा इजहार, ওকে, इजहार, তো इकलाब। আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের এটা ক্লিয়ার। ইজহার ইকলাব ইদগাম ইকফা, ইজহার ইকলাব ইদগাম ইকফা, ইজহার ইকলাব ইদগাম ইকফা। ঠিক আছে? আমি আবারও বলছি, নুন সাকিন বা তানভিন চারটা নিয়মে পড়া যায়: এক নাম্বার ইজহার, দুই নাম্বার ইকলাব, তিন নাম্বার ইকফা। ঠিক আছে? আবার এর ভিতরে ঈদগাম বাদ পড়ে গেছে। ইজহার ইকলাব ঈদগাম ইকফা, ইজহার ইকলাব ঈদগাম ইকফা, ইজহার ইকলাব ঈদগাম ইকফা। ক্লিয়ার? ওকে। তো দেখেন এই চারটার আসলে কাজ কি, কোন সময় কি করবেন, এই একটা বিষয় আছে। তো আমি আপনাদের একটু ডিটেলসে বলছি। তাহলে আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে গুণনা আসলে কোথায় করব কোথায় করব না এটা আমরা আজকে শিখতেছি। তো সেটার একটা বিষয় হলো নুন সেকেন্ড বা তানবিন। তো নুন সেকেন্ড বা তানবিন আসলে চারটা নিয়মে পড়া যায়: ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। তো এই চারটা নিয়মের আমরা বিস্তারিত সবকিছু শিখব, কিন্তু তার আগে আমাদের আরেকটা জিনিস ক্লিয়ার হতে হবে। সেটা হলো কি, যে নুন সেকেন্ড বা তানবিনটা আসলে কি। ঠিক আছে? নুন সেকেন্ড বা তানবিন আসলে কি, এটা একেবারে সহজ বিষয়। নুন সাকিন, যজমালা নুনকে নুন সাকিন বলে। কি বললাম? যজমালা নুনকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আবারও বলতেছি, নুন সাকিন কাকে বলে? যজমালা নুনকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? যজমালা ওই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ক্লিয়ার? ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, খেয়াল করবেন সবাই। সরি, অন্য জায়গায় শেয়ার হয়েছে। হুম, ওকে। তো যেটা দেখাচ্ছিলাম, নুন সাকিন কাকে বলে? এই যে নুন, নুনের উপরে একটা সাকিন, এটা হলো নুন সাকিন। ক্লিয়ার? আর তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ক্লিয়ার এটুকু?
এই নুন সাকিন বা তানবিন আসলে চারটা নিয়মে পড়া যায়। কয় নিয়মে? 4 নিয়মে। তো দেখেন, আপনি কোরআন শরীফে পান আর যেখানেই পান, যদি নুন সাকিন বা এই তানবিন এর পরে আরবি 29টা হরফের কোনো একটা পান, তাহলে যে কোনো একটা রুলস এর ভিতরে যাবে। কি বললাম? যে কোনো একটা রুলস এর ভিতরে, নিয়মের ভিতরে যাইবে। ক্লিয়ার? ওকে। তো দেখেন, যদি এখানে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল এভাবে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর এইটার পরের অক্ষরে যদি আসে, তাহলে আমাদের ওইখানে একটা রুলস হবে। তো সেই রুলসটা আমরা এখানে পড়তেছিলাম যে নন সেকেন্ড বা তানবিন আসলে 4টা নিয়মে পড়া যায়: ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। তো এবার দেখেন, ইজহারের অক্ষর মাত্র 6টি। ইজহারের অক্ষর কয়টি বললাম? 6টি। কি কি? হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? সবাই বারবার পড়ে মুখস্থ করে ফেলেন দ্রুত। زحاين ইজহারের অক্ষর 6টি: হামজা হা, আইন হা, গইন খ। সবাই জোরে জোরে। وين خا حمزة ها حمزة ها وين হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। حمزة ها حمزة ها عين عين ها وين وين خا حمزة ها حمزة ها عين ها وين হামজা হা আইন হা আইন হা আইন খ حمزة ها عين ها وين ইয়া আ নুন ইয়া حمزة ها عين ها ইয়া وين আ নুন حمزة ها ওকে। عين ها عين ها وين Ein Hagen Ho. তো আমরা কিন্তু কি ক্লিয়ার হয়ে গেছি? কি ক্লিয়ার হয়েছি? যে নুন সাকিন বা তানবিন 4টা নিয়মে পড়া যায়। 1 নম্বর হলো ইজহার। তো ইজহারের অক্ষর হলো কয়টা? 6টা। হামজা হা, আইন হা, গইন খ। তো ওই 6টার কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তো কি করব? স্পষ্ট আকারে পড়বো, কোনো গুণা করব না। ক্লিয়ার? ওকে। তো দেখেন, সিন যাব সালাম, আলিফ যাব লা, সালা জবরের বাম পাশে খালি আলিফ, গত ক্লাসে আমরা পড়েছিলাম। সালা, মিম দুই পেশ মুন, সালামুন। এই যে তানবিন, তানবিনের পরে হা আসছে। তো ইজারের অক্ষর কয়টা ছিল? কয়টা ছিল? কি কি ছিল? এই ইজারের অক্ষর কি ছিল? কয়টা ছিল ভাই? দ্রুত বলেন আপু, দ্রুত বলেন। حمزة ها عين ها عين ها وين হামজা হা, আইন হা, গয়েন খ। ওই 6টার একটা অক্ষর এখানে হা আসছে, স্পষ্ট করে পড়বো। ক্লিয়ার? সালামুন হিয়া, হাজার ইয়া জবরিয়া, হিয়া। সালামুন হিয়া। সবাই জোরে জোরে বলেন। سلام هي 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 سلام হ্যাঁ, ওকে। তো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ রবিল আলামিন, তাই না? ওকে। এরপরে মিম নুনজের মিন, মিন মিন, খাওয়া জবর খাও, মিন খাও, ফা দুইজের ফিন, মিন খাও ফিন। এই যে নুন সাকিনের পরে ইজারের অক্ষর কি আসছে? খ। ই স্পষ্ট করে পড়বো। কি করে পড়বো? ই স্পষ্ট, দেয়ার ইজ নো গুন্না, ওয়ানলি ক্লিয়ার সাউন্ড। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ক্লিয়ার হলাম। মিন খাউফ, মিন খাউফ। সবাই জোরে জোরে বলেন। خوف
من خوف من من خوف 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 خوف ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা নেক্সটে যাব, ঠিক আছে? তো দেখেন, এবার আমরা যেটা শিখবো ঈদগাম। ঈদগাম এর অর্থ হলো আসলে মিলানো। ঈদগামের অর্থ কি? মিলানো, মিলাইয়া পড়া। ঈদগামের অর্থ কি বললাম? মিলানো। তো আসলে কিসের সাথে কিসের মিলাবো? ঈদগামের অর্থ মিলানো। তো দেখেন, ঈদগাম আসলে দুই প্রকার। একটা ঈদগামে বাগুন্না, তাহলে কি গুন্নার সাথে মিলানো, ঠিক আছে? একটা হলো কি গুন্নার সাথে মিলানো, আর একটা ঈদগামে বেলাগুন্না, গুন্না ছাড়া মিলানো। ক্লিয়ার? তো ঈদগামে বাগুন্না এর অক্ষর মাত্র চারটা, ইয়া ওয়া মিম নুন। ভালো করে খেয়াল করবেন, ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টা? মাত্র চারটা, ইয়া ওয়া মিম নুন। ভাইয়া, আপু, একটু জোরে জোরে পড়েন, জোরে জোরে সাউন্ড করে করে। আপনার রুম আজকে রহমতের কি আল্লাহর রহমতে ভরে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। ওকে, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, নুন সেকেন্ড বা তানবিনের পরে যদি এটা আসে কি করতে হবে? গুন্নার সাথে মিলিয়ে পড়বো। ক্লিয়ার? ওকে, তো সবাই দেখেন, আমি এটা বড় করে দেখাচ্ছি। শিন র জবর শার, র ইয়া দুই জবর রই, শার রই। ঠিক আছে। তানবিন এর পরে ঈদগামে বা গুন্নার অক্ষর ইয়া, এজন্য আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়বো। ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, একে লিপটান, ইয়া রহু, শাররাই ইয়ারাহু। সবাই একসাথে জোরে বলেন। شر شر ريا شر কিছু হবে না। শাররাই ইয়ারাহু। ক্লিয়ার? ওকে, এরপরে শব্দটা সবাই একটু বানান করে পড়েন। আমি এটা আর বলবো না, আপনাদের কাছ থেকে শুনবো। প্লিজ সবাই বানান করে করে পড়েন, দেখি কেমন পারেন। মিম দেখেন, একটা ভুল পেয়েছি, খেয়াল করবেন কিন্তু। আমরা অনেকেই পড়েছি মিম নুনজের মিন। তো দেখেন, কোন জায়গায় যদি সাকিন এবং তারডিদ পাশাপাশি আসে, তো ওই সাকিনকে পড়া লাগে না, তারডিদকে পড়তে হয়। মিম মিমজের মিম, মিম। ক্লিয়ার? মিম অপেশমু, পেশের বামে জসমলা ওয়াও একলিপ টান, মিম মু, সাদ দুই জের সিন, মিম মু সিন, মিম মু সিন, মিম মু সিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। মিম মিম মুসিন, মুসিন এখানে গুণনা হবে। মিমের গুণনা হবে না। মিম মুসিন। মিম মু সিন, মিম মু সিন। ক্লিয়ার? ইয়েস। এইবার আমরা তারপরে যাব। তো আপনাদের সবার কাছে বলবো, বলেন, ইজারের অক্ষর কয়টা ছিল? বলেন, ইজারের অক্ষর কয়টা ছিল? ছয়টা। কি কি ছয়টা? কি কি? ছয়টা। হামজা হামজা আইন হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। তো দেখেন, নুন সাকিন বা তানবিন, এরপরে যদি এই ছয়টার কোনো একটা অক্ষর আসে তো স্পষ্ট করে পড়তে হয়। এরপরে যেটা আমরা শিখেছি সেটা কি? ঈদগাম। ঈদগাম অর্থ মিলায়া পড়া। তো ঈদগামে বাগুনার অক্ষর কয়টা? চারটা, ইয়া ওয়াও মিম নুন। নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করতে হয়? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা যেটা ক্লিয়ার হবো সেটা কি? এই যে দেখেন, ঈদগামে বেলাগুন্নার অক্ষর মাত্র দুইটা। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টা? দুইটা। কি কি? র লাম। নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে
গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। তো এটা বানান করব, মিম রজের মির, রবাজ রব্বাজের বি, মির রব্বি হামিম জের হিম, মির রব্বিহিম, মির রব্বিহিম, মির রব্বিহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। من ربهم من ربهم من ربهم من তাসদিদের সে এটা ربهم তো পড়বে না এবং গুণনা হবে না, এখানে মিম থাকলে গুণনা হয়ে যায়। من ربهم من ربهم من ربهم অক্ষরে তো পড়া হচ্ছে, গুণনা হবেই, তাই তো বিষয়টা এরকম। من ربهم من অক্ষরে উচ্চারণে আসতেছে। ربهم من ربهم ওকে, মির রব্বিহিম ক্লিয়ার। من এরপরে আশ, হামজা শিন জবর আশ, তালিব জবর তা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টান, আশ তা, তা লাম দুই জবর তাল, আশ তা তাল, লাম জল্লি ইয়া পেশিউ লিউ লিউ লিউ, রাও জবর রাও, লিউ রাও লিউ রাও, আশ তা তাল লিউ রাও, আশ তা তাল, আশতাতাল লিইউরাউ, আশতাতাল লিইউরাউ। ওকে, আমরা ক্লিয়ার? সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখেন, একটা বিষয় একটু ক্লিয়ার বলি, যে আপনারা আমাদের ঘরে বসে কোরআন শিক্ষার একটা বই নিয়ে এসেছেন, তাই তো? তো একটা ঘরে বসে কোরআন শিক্ষার বই নিয়ে এসেছেন, নেওয়ার পর আপনি বাসায় বসে ওই বই থেকে প্র্যাকটিস করতেছেন আশা করি। এর পাশাপাশি আপনি কিন্তু 7 দিনের একটা কোর্স আমার কাছে করতে পারতেছেন, ঠিক আছে, যেটা টোটালি ফ্রি। এবং আপনাদের প্রত্যেকটা ক্লাসে যা শেখানো হচ্ছে, আমাদের উস্তাদগণ আপনাদের কাছ থেকে কিন্তু আবার পড়া শুনছেন, এবং কোনো ভুল হলে সেটা আবার সংশোধন করে দিচ্ছেন। তো এভাবে কিন্তু আপনার কোরআন তেলাওয়াত শেখা হচ্ছে সহিভাবে, এবং আপনার ভিতরে যে ভুলটা থাকতেছে সে ভুলটাও কিন্তু সংশোধন হয়ে যাচ্ছে। তো কোরআনের পাঠশালা আসলে ট্রাই করতেছে আপনাদের মতো যারা রয়েছে তাদেরকে হেল্প করার জন্য, ঠিক আছে, যাতে আপনারা ঘরে বসে কি কোরআনটা সেভাবে শিখতে পারেন। তো যাই হোক, এখন আমরা আজকে যে বিষয়টা শিখতেছিলাম সে বিষয়টা কি ছিল, যে কোথায় গুণনা করতে হবে কোথায় গুণনা করতে হবে না, আমরা এই বিষয়টা শিখতেছিলাম। তো এই বিষয়টা এখন আমি যে পর্যন্ত গেছিলাম তারপরে আবারও একটু আমি অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ। তো সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। ওকে, তো দেখেন, ঈদগামে বা গুণনা আমরা একটু আগে ক্লিয়ার হলাম, তারপরে আমরা ক্লিয়ার হয়েছে কি ঈদগামে বেলাগুন্না। তো আশা করি ক্লিয়ার। ঈদগামে বাগুন্নার অক্ষর ছিল কয়টা? মাত্র 4টা ছিল, ইয়া ওয়াও মিম নুন। নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, এই 4টা অক্ষরের কোনো একটা যদি আসে তো কি করতে হবে? তো সেটা আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আমি কিন্তু একটা উদাহরণ আপনাদের ক্লিয়ার করেছি, মনে আছে? ওকে, আমি এখন আবার একটুখানি আপনাদের ক্লিয়ার করি, সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। দেখেন, শিন র জবর শার, র ইয়া দুই জবর রই, শার রই, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হ্যাঁ উল্টা পেশ হু, শার রই ইয়া রহু। ক্লিয়ার? ওকে, তো আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই কিন্তু ক্লাস করতেছে। এই মুহূর্তে ক্লাসে আছে 25 জন মতো, 25 জন না, এই মুহূর্তে আছে হলো 23 জন। ওকে, এরপরে আমরা যে বিষয়টা ক্লিয়ার হয়েছি সে বিষয়টা হলো ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার অক্ষর মাত্র 2টা, র লাম, নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করতে হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মির রব্বিহিম,
মির রব্বিহিম। ক্লিয়ার? এরপরে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হব, সেটা হলো ইকলাব। সেটা কি? ইকলাব। ইকলাব অর্থ হলো পরিবর্তন করে পড়া। কি বললাম খেয়াল করবেন কিন্তু, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। তো আসলে কি পরিবর্তন করে পড়বো? কোরআন শরীফের যে কোনো জায়গায় তো পরিবর্তন করা জায়েজ নেই, তাই না? তবে একটা রুলস রয়েছে, সেটা একটু খেয়াল রাখবেন সবাই। যেমন আপনি মনে করেন নুন সাকিন বা তানবিন। নুন সাকিন কাকে বলে? জজমালা নুনকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই নুন সাকিন বা তানবিন এর পরে যদি বা অক্ষর আসে, কি বললাম? নুন সাকিন বা তানবিন এর পরে বা অক্ষর যদি আসে, তাহলে কি করব? আমরা ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। ক্লিয়ার? তো আমরা আসলে কি পরিবর্তন? আসলে কি অক্ষর পরিবর্তন নয়, এটা আমরা কি পরিবর্তন করে পড়ব? এটা আমরা পরিবর্তন করব উচ্চারণকে। ঠিক আছে, নুনের উচ্চারণকে এখানে পরিবর্তন করে পড়তে হবে। তো আমি একটা উদাহরণ বলি, তো খেয়াল করবেন ইনশাআল্লাহ। মিম বাদি, মিম বাদি। ক্লিয়ার? তো এখানে দেখেন, এই রুলসটা আপনি যেখানে পাবেন, উপরে ছোট্ট একটা মিম দেওয়া থাকবে, নুন সাকিন বা তানবিনের উপরে ছোট্ট একটা মিম দেওয়া থাকবে। ক্লিয়ার? ওকে। মিম নুনজের মিন, এটা হওয়ার কথা ছিল মিন, মিন, মিন। কিন্তু এটার উচ্চারণটা কেমন হবে? মিন। এটা না হয়ে কি হবে? মিম। বা আইন জোর বা, দাল জেদ্দি, বাদি, মিম বাদি, মিম বাদি। প্লিজ সবাই এখন একসাথে জোরে জোরে বলেন। বাদি 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 আলহামদুলিল্লাহ। তো এরপরে আমি আরেকটা উদাহরণ আপনাদের একটু ক্লিয়ার করব, যে দেখেন, এই আরেকটা উদাহরণ বলতেছি। সোম বুক মুন। তো নুন সাকিন বা তানউইন, এখানে কি আছে? তানউইন। তানউইন এর পরে বা অক্ষর আসছে, তো কি করব? ওই তানউইনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়বো উচ্চারণটাকে। ক্লিয়ার? সাদ মিম পেশ সোম, মিম দুই পেশ মুন না হয়ে হবে মুম, সোম মুম। বুক বাকা পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন, সোম মুম, বুক মুন। ওকে, আমরা আশা করি ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়েছি। ওকে, সবাই এটা জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। ইকলাব না, ইকলাব করে আল দিতে। ইয়েস, সুম বুক মুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এটা সবাই ক্লিয়ার হয়েছি। তো এরপরে আমরা আরেকটা জিনিস ইনশাল্লাহ ক্লিয়ার হব। এখানে একজন একটা কোশ্চেন করছেন, ক্লাসে জয়েন্ট হতে দেরি হয়ে গেছে। তো দেখেন, আপনার আসলে দেরি যাতে না হয় এটা খেয়াল করবেন, ঠিক আছে? ওকে। তো দেখেন, এরপরে যে বিষয়টা রয়েছে, নুন সাকিন বা তানবিন তো চারটা প্রকার ছিল। এক নাম্বার কি ছিল? ইজহার। ইজহারের অক্ষর ছয়টা ছিল, স্পষ্ট করে পড়তে হয় নুন সাকিন বা তানবিনের পরে আসলে। তারপরে কি ছিল? ইজহারের পরে কি ঈদগাম পড়েছি। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বা গুন্নার চারটা অক্ষর গুন্নার সাথে মিলিয়ে, ঈদগামে বেলা গুন্নার দুইটা, র আলাম গুন্নার ছাড়া মিলিয়ে পড়বো। এরপরে শিখেছি ইকলাব। ইকলাবের অক্ষর মাত্র একটা বা, যদি আসে নুন সাকিন বা তানবিনকে, তাহলে ওই মিম দ্বারা পরিবর্তন করে পড়বো, ছোট্ট উপরে একটা মিম থাকতো। ক্লিয়ার? ওকে। এরপরে লাস্ট এখন যেটা শিখবো সেটা হলো ইকফা। তো ইকফার অক্ষর কয়টা আসলে? ইকফার অক্ষর 15টা। কিন্তু আপনারা এই 15টা দেখেই যেন মনে করেন না হুজুর আমি মুখস্থ করতে পারবো না, আমার বয়স হয়ে গেছে। তো এই জিনিসটা যেন আপনারা করবেন না। কেন? তার কারণ এটা আপনাদের সব থেকে সহজ হবে, সব থেকে সহজ হবে। আমি এটা মুখে বলতেছি না, এটা বাস্তব আপনাদের দেখাই। ঠিক আছে? দেখেন, আমরা মুখস্থ করব মাত্র কি প্রথম লাইন, প্রথমে 15টা অক্ষরের প্রথম লাইন, তা সা জিম দাল জাল জা। সবাই এই 6টা অক্ষর মুখস্থ করেন, তা সা জিম দাল জাল জা। সবাই জোরে জোরে বলেন। আমি তো 11টা হলো ক্লিয়ার, 12টা হচ্ছে ছেড়ে দিই। তা সা জিম দাল জাল জা। এরপরে আমরা মুখস্থ করব কি এরপরের লাইন, সিন শিন সদজত ত দ, সিন শিন সদজত ত দ, সিন শিন সদজত ত দ। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে।
ইনশিন আমি একটা কথা বলি ভাই। সিনশিন সদজত তদ সিনশিন সিনসিন সদজত তদ সিনশিন সদজত তদ সিনশিন সদজত তদ আমার টাকা জানি ভাই। সিনসিন ওকে, এরপরে আমাদের কাজ হলো এই 12টা প্রথম 12টা অক্ষর ক্লিয়ার করে এবার। তাসা জিম দাল দালজা সিনশিন সদজত তদ, এরপরে আর 3টে বাকি থাকে ফা কফ কাফ। এবার এই 15টা একসাথে তাসা জিম দাল দালজা সিনশিন সদজত তদ ফা কফ কাফ। নুন সেকেন্ড বা তানবিনের পরে এই যে 15টা অক্ষর এটার কোন একটা যদি আসে তো আমরা ওই নুন সেকেন্ড বা তানবিনকে আমরা কি করব, নাকের ভিতরে নিয়ে গুণনা করব, অর্থাৎ অনেকটাই অনুস্বারের মতো উচ্চারণ করে পড়ব। ক্লিয়ার? তো আমি একটা উদাহরণ আপনাদের বলি, সবাই খেয়াল করবেন। নুন আলিফ জবর না, না। ক্লিয়ার? সবাই মনোযোগ সহকারে দেখতে হবে, মনোযোগ সহকারে। ওকে, সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং। এই যে তানবিন, তানবিনের পরে ইকফার অক্ষর তা আসছে, এই জন্য আমরা কি করব, নাকের ভিতরে নিয়ে গুণনা করব, অনেকটাই অনুসারের মতো। ক্লিয়ার? না রং, তা জবর তা, লাম জ জবর লা, জ খাড়া জবর জ, না র তালা জ, না র তালা জ। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে 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 জোরে। ওকে, আপনাদের কাছে একটা অনুরোধ অনুরোধ রয়েছে। আসলে আপনাদের আমাদের ক্লাসগুলো কেমন লাগে এটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর দ্বিতীয় বিষয়, আপনারা কি করবেন, এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন, যাতে করে সবাই কোরআনটা ঘরে বসে শিখতে পারে। দেখেন, আপনি একটা শেয়ার করলে আপনাকে হয়তো মানুষ বলবে যে কোরআন শিক্ষা আবার শেয়ার করেছে, স্মার্টনেস নাই। আসলে স্মার্টনেস আপনার ভিতরেই আছে যদি আপনি এটা করেন। তার কারণ আপনার একটা শেয়ারের দ্বারা আরো 10 জন শিখতে পারবে। তো শিখলে কি হবে জানেন, শিখলে আপনি উপকৃত হবেন, তারা উপকৃত হবে, তারা শিখতে পারবে, আর আপনি কিয়ামত পর্যন্ত সব পেতেই থাকবেন। বুঝতে পেরেছেন? তো এই কাজটা আপনারা করবেন। হ্যাঁ, ওকে। এরপরের উদাহরণটা আমরা এখন পড়ব। আইন নুনজের দাল ইয়াজের দি, দি। সবাই একসাথে জোরে বলেন, দি, জোরে জোরে। আইন আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি। দেখেন, আপনারা এখানে এই মুহূর্তে ক্লাস করতেছেন কয়জন জানেন? 22 জন। তো এই 22 জনের ভিতরে আপনাদের অধিকাংশই আনমিউট হয়ে পড়তেছেন না, যেটা আমার জন্য সত্যি বিরক্তিকর বিষয়। যদি আমাদের এই ক্লাসে এখন ক্লাসে থাকার কথা ছিল 50 জন প্লাস, 50-60 জন, কিন্তু সেখানে মাত্র 22 জন ক্লাস করতেছে। তো যাই হোক, আমাদের যারা বইটা নিয়েছে তাদের তো আমরা ইনশাল্লাহ এভাবে ক্লাস নিয়ে থাকি। তো আপনাদেরও ক্লাস নিচ্ছি, আপনাদের অনুরোধ আপনারা একটা ক্লাসও মিস দিয়েন না। আর 2টা ক্লাস আছে 7 দিনকের কোর্সের, তো এটা অবশ্যই অংশগ্রহণ করেন। ক্লিয়ার? ওকে, তো আমরা নুন সাকিন বা তানবিনের গুন্নাটা ক্লিয়ার হয়েছি। এখন আমরা মেম সাকিনের গুন্নাটা একটু ক্লিয়ার হব ইনশা আল্লাহ। দেখেন, মেম সাকিন কাকে বলে, প্রথম বিষয় এটা বুঝতে হবে, মেম সাকিনটা কাকে বলে। জজমালা মিমকে মেম সাকিন বলে। কি বললাম এটা খেয়াল করবেন, একেবার 30 সেকেন্ড সময় লাগবে না এটা বুঝতে আপনার। জজমালা মিমকে মেম সাকিন বলে। ক্লিয়ার? এই মেম সাকিনের পরে যদি মেম অথবা বা অক্ষর আসে গুন্না হবে, অন্যথায় গুন্না হবে না। একেবার খাস বাংলায় বলে দিলাম, মেম সাকিনের পরে মেম আর বা আসলে গুন্না হবে, তাই না হলে গুন্না হবে না। ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? বলেন, বুঝেছেন সবাই? ওকে, মেম সেকেন্ডের পরে মেম আর বা আসলে গুন্না হবে, না হলে গুন্না হবে না। একেবারে এক কথাই। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়েছি। বাট এখন আমরা একটু উদাহরণ দেখব। কি দেখব? উদাহরণ দেখব ইনশা আল্লাহ। আল্লাহ। তো সবাই দেখেন, এখানে আমি একটা বড় উদাহরণই দিছি আসলে এখানে, তার কারণ আছে।
খেয়াল করেন, ওয়াও জবর ওয়া, হা মিম পেশ হুম, মিম সেকেন্ডের পরে মিম গুন্না, ওয়া হুম, মিম হা পেশ মুহ, ওয়া হুম মুহ, তা জবর তা, দাল ও পেশ দু, এক লিপ টান, ওয়াও সেকেন্ড ডাইনে পেশ মাদের হরফ, ক্লিয়ার? ওকে। নুন জবর না, ওয়া হুম মুহ তা দু না, সবাই একসাথে জোরে জোরে বলেন, ওয়া হুম মুহ তা দু না। ওকে, এরপরে মিম সেকেন্ডের পরে বা আসলেও গুণ না হবে। তো আমরা এটা একটু ক্লিয়ার করি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হা মিম পেশ হুম, মিম সেকেন্ডের পরে বা গুণ না, ওয়া মা হুম, বাজের বি, মিম হামজা পেশ মু, বি মু, মিম জের মি, নুন ইয়াজের নিয়ে, নুন জবর না, বি মু মিনিনা, ওয়া মা হুম বি মু মিনিনা। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। মা হুম ওকে, তো এখন আমরা আমাদের এই 40তম ব্যাচের আজকের ক্লাসটা আমরা একেবারে সংক্ষিপ্ত করে দিলাম, একেবারে সংক্ষিপ্ত। তো আগামী দিন আমরা দুইটা বিষয় ক্লিয়ার করতে পারলেই আমাদের কোরআনের সকল নিয়ম শিখা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা হলো একটা বিষয়। আর এরপরে যে বিষয়টা বলবো, আজকে আপনাদের একটু হয়েছে কিছুটা, আসলে আমি বলবো এটা আমারই আসলে ভুল। আমি বলেছি উস্তাদদের, কিন্তু উস্তাদরা আসলে বলতে পারি নাই। তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আমি আপনাকে বলবো, আপনি চাইলে আমাদের কাছে সরাসরি কোরআনটা সেইভাবে শিখতে পারবেন। আর একেবারে আপনাকে যা শেখানো হবে আপনার কাছ থেকে উস্তাদগণ আবার পড়া শুনবেন, ভুল হলে আবার সেটা সংশোধন করে দিবেন। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এই ভিডিওটি যারা দেখবেন বা আপনারা যারা ক্লাসে রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই কি করবেন, এই ভিডিওটা 10 জনের কাছে মিনিমাম শেয়ার করবেন, যাতে সবাই কোরআনটা সহিভাবে শিখতে পারে এবং ঘরে বসে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আমার মনে হয় আপনাদের কারোর কোনো কোশ্চেন